আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। সরকারি হাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং সাতকানি অনলাইন স্কুলের পেজ থেকে সবার প্রতি রইল সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে পদার্থের অবস্থা ও চাপ, এটার উপর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি। একটা ছোটো পিস্টন, বড় পিস্টনে একটা গোলক আছে। এই গোলকটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং গোলকটির ঘনত্ব রো সমান 10,500 কিলোগ্রাম পার ঘনমিটার। ছোটো পিস্টনের ব্যাস D1 সমান 20 সেন্টিমিটার, বড় পিস্টনের ব্যাস D2 সমান 40 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে আপেক্ষিক তাপ কি, ববন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন, গোলকের বল নির্ণয় করো, ছোটো পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনের গোলকটিকে উঠানো যাবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমরা তাহলে প্রথম প্রশ্নটা আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ 1 কিলোগ্রাম বরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় কি? 1 কিলোগ্রাম বরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের পরিবর্তন হয়, তাকে 1 কেলভিন বাড়া যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। এভাবে লিখে দিবে। আর ববন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন? ববন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন? লোহার স্থিতিস্থাপকতা ভালো, শক্ত। লোহার স্থিতিস্থাপকতা উন্নত মানের এবং সহনশীলতা, পীড়নও খুব অন্যান্য ধাতুর ভালো উচ্চমানের। এই কারণে ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয়। এভাবে লিখবা। লোহার স্থিতিস্থাপকতা উন্নত মানের এবং পীড়নও অন্যান্য ধাতুর খুব উন্নত মানের। এই কারণে ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয়। এখন আমরা গ নম্বর গাণিতিক সমস্যাতে যাব। মূলত গ নম্বর বলা হচ্ছে গোলকের বর নির্ণয় করো। গোলাকার বর, এখানে আমাদের কয়েকটা শর্ত দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমরা ঘনত্ব সমান কি আমরা জানি। ঘনত্ব সমান কি? ঘনত্ব রো সমান m/b। m মানে বর। তাহলে আমরা বর বাইর করতে, রোর মান আছে, আমাদের বির মান বাইর করে নিতে হবে। বি মানে আয়তন। গোলকের আয়তন সমান 4/3 r³। 4/3 r³। এখানে আমাদের গোলকের আয়তন দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ গ নম্বরে। তাহলে এখানে লিখবো আমরা গোলকের ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে 0.05 মিটার। গোলকের ব্যাসার্ধ আর সমান 0.05 মিটার। সুতরাং গোলকের আয়তন
বি সমান 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব, হ্যাঁ, 3.14 গুণ আর এর মান 0.05 হোল কিউব। এটা আমরা বসাবো, হ্যাঁ, ক্যালকুলেটর হিসাব করে নেব। 4 গুণ 3.14 গুণ 0.05 কিউব, হ্যাঁ, ভাগ 3 কত হয়? গোলকের আয়তন 5.24 গুণ 10⁻⁻⁴ 5.24 গুণ 10⁻⁻⁴ ঘনমিটার। তাহলে আমরা গোলকের আয়তন পাইলাম 5.24 গুণ 10⁻⁻⁴ ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা গোলকের বল বের করতে পারবো, হ্যাঁ, গোলকের ঘনত্ব। এরপর আমাদের কি আছে? ঘনত্ব। গোলকের ঘনত্ব রু সমান 10,500 কিলোগ্রাম পার ঘনমিটার। গোলকের ঘনত্ব রু সমান 10,500 কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে গোলকের বর, গোলকের বর এম সমান হোয়াট? তাহলে আমরা জানি রো সমান m/b, রো সমান m/b, এটা আমাদের সূত্র আছে ঘনত্ব সমান। তাহলে বা m সমান রো বি। রোর মান কত? 10,500। বি এর মান 5.24 গুণ 10⁻⁻⁴। এটা যদি আমরা গুণ করে দিই, এটা গুণ করলে 10,500, হুম, 5.5। সুতরাং এম সমান 5.5 কিলোগ্রাম। তাহলে আমরা যদি পেয়ে গেলাম গোলকের বর, পেয়ে গেলাম কত? 5.5 কিলোগ্রাম। তাহলে প্রথমে আমরা কি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে লিখলাম, এটাকে সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসলাম, গোলকের আয়তন বাইর করে নিলাম, হ্যাঁ। এরপর গোলকের ঘনত্ব দেওয়া আছে, গোলকের বর, এখান থেকে গোলকের বরটা বের করে নিলাম। তাহলে আমরা আমাদের গ নম্বরের আনসারটা পেয়ে গেলাম। গোলকের বর 5.5 কিলোগ্রাম। গোলকটির বর কত? 5.5 কিলোগ্রাম। এরপর আমরা যাব ঘ নম্বরে। গ নম্বরে বলা হচ্ছে ছোট পিস্টনে যদি 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনের গোলকটি উঠানো যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এটা কখন গোলকটা উপরের দিকে উঠবে? যখন এদিকের ঊর্ধ্বমুখী বল গোলকের ওজনের চেয়ে বেশি হবে। ঊর্ধ্বমুখী বলটা গোলকের ওজনের চেয়ে বেশি হলে তখনই এটা গোলকটাকে উপরের দিকে উঠানো যাবে। অর্থাৎ প্যাসকেলের সূত্র অনুসারে ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করার ফলে, ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করার ফলে বড় পিস্টনে কী বল অনুভব হবে সেটা আমরা বের করে নেব। যে বড় পিস্টনে যে বলটা অনুভব হবে
সেই বলটা যদি গোলকের ওজনের চেয়ে বেশি হয়, সেই বলটা যদি গোলকের ওজনের চেয়ে বেশি হয় তাহলে গোলকটাকে উপরের দিকে ওঠানো সম্ভব হবে। আর যদি গোলকের ওজনের চেয়ে কম হয়, বেশি না হয়, কম হয়, তাহলে গোলকটাকে উপরের দিকে ওঠানো সম্ভব হবে না। তাহলে এক্ষেত্রে আমরা ছোট পিস্টনের ক্ষেত্রফল বের করে নেব। ছোট পিস্টনের ব্যাস D1 সমান কত? 20 সেন্টিমিটার। হ্যাঁ, এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই 0.2 মিটার, 0.2 মিটার। ছোট পিস্টনের ব্যাস D1 সমান 0.2 মিটার। সুতরাং ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 সমান 1/4 পাই D1 স্কয়ার। তার মানে পাই আর স্কয়ার, আর সমান D/2। আর সমান কি? D/2। তাহলে এখানে যদি আমরা বসাই 1/4 গুণ 3.14 100 গুণ 0.2 কত হয়? 3.14 100 গুণ 0.2 ভাগ 4, 0.0314। এটা 0.0314 তাহলে আমরা ছোট পিস্টনের ক্ষেত্রফল, ছোট পিস্টনের বল, ছোট পিস্টনের বল F1 সমান 15 নিউটন। F1 সমান কত? 15 নিউটন। এরপর বড় পিস্টনের ব্যাস D2 সমান 40 সেন্টিমিটার সমান 0.4 মিটার, 0.4 মিটার। তাহলে বড় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান, বড় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান 1/4 পাই D2 স্কয়ার, 1/4 3.14 100 গুণ D2 মান কত? 0.4। হ্যাঁ, এটা আমরা বাইর করে নেব। তাহলে কত হয়? 3.14 100 গুণ 0.4 হোল স্কয়ার ভাগ 4 কত হয়? 0.12 0.125664 এত বর্গ মিটার। এত বর্গ মিটার। এরপরে বলা হচ্ছে বড় পিস্টনের বল F2 সমান, এটা আমরা বের করব। বড় পিস্টনের বল F2 সমান, এটা আমরা বের করে নেব। তাহলে আমরা কি প্যাসকেলের সূত্র অনুসারে আমরা জানি, প্যাসকেল সূত্র অনুসারে F2/F1 সমান A2/A1, A2/A1।
তাহলে এখানে F2 এর মান আমরা কি পাবো, A2/A1 ইন্টু F1। মানগুলি বসাইলে কি হয়, A2 এর মান কত, 0.1256664, আর A1 এর মান 0.0314, F1 এর মান 15। হ্যাঁ, এটা যদি আমরা পাই তাহলে কি হয়, 0.1256664 গুণ 15, হ্যাঁ, বাঘ 0.031, 0.031 160 নিউটন। আমরা কি পেলাম, তাহলে বড় পিস্টনে অনুভূত বল, ঊর্ধ্বমুখী বল 60 নিউটন, বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল। এবার আমরা গোলকের ওজন বাইর করব। গোলকের ওজন সমান W সমান mg, m এর মান আমরা 5.5 গ্রাম পাইছি, জি এর মান 9.8। তাহলে দেখা যায় 5.5 গুণ 9.8, 53.9 নিউটন। তাহলে এখানে দেখা যাচ্ছে ওই বড় পিস্টনে অনুভূত বল অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা গোলকের ওজনের চেয়ে বেশি, 60, এটা চেয়ে বেশি, গোলকের ওজনের চেয়ে বেশি, অতএব গোলকটিকে উপরে ওঠানো সম্ভব হবে। তাহলে কি, F2 গ্রেটার দেন W, F2 গ্রেটার দেন W, অতএব গোলকটিকে উপরে ওঠানো সম্ভব হবে, এখানে F2 অর্থাৎ দ্বিতীয় পিস্টনে, বড় পিস্টনে অনুভূত ঊর্ধ্বমুখী বল গোলকের ওজনের চেয়ে বেশি, এই কারণে গোলকটিকে উপরের দিকে ওঠানো সম্ভব হবে। আশা করি এই জিনিসটা তোমাদের আয়ত্তে চলে আসছে। এইভাবে আরও কিছু সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করব। তাহলে আমরা এখানে ফেস্কেলের সূত্রটাই ব্যবহার করে F2 মান নির্ণয় করে গোলকের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।